বিশ্বজুড়ে সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে পরমাণু যুদ্ধের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশগুলোর শক্তিমত্তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। কোন দেশের হাতে কতটি পরমাণু বোমা আছে এবং কোন দেশ পরমাণু অস্ত্রের ক্ষেত্রে কতটা এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি প্রকাশিত সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর একটি প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 2023 সালে চীনের কাছে 410টি পারমাণবিক ওয়ারহেড ছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে 500-তে। বিশেষজ্ঞদের ধারণা 2030 সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে 172টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আর পাকিস্তানের কাছে আছে 170টি। SIPRI এর ইয়ারবুক 2024-এর তথ্য অনুযায়ী এই দুই দেশ সহ বিশ্বের 9টি পরমাণু শক্তিধর দেশ তাদের অস্ত্রাগারকে আরও আধুনিক করে তুলছে। এই দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। সদ্য প্রকাশিত SIPRI এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট 12,221টি পরমাণু অস্ত্রের মধ্যে 9,585টি সক্রিয়ভাবে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে। 2023 সালের জানুয়ারিতেও চীনের কাছে ছিল 410টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। তবে বর্তমান অর্থাৎ 2024 সালে বেইজিংয়ের অস্ত্রাগারে মজুদ পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 500-তে। এদিকে SIPRI এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের মোট পরমাণু অস্ত্রের 90% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে। 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা 3,708টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 1,770টি মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলো মজুদ করা আছে। অন্যদিকে রাশিয়ার 4,380টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে 1,710টি পারমাণবিক ওয়ারহেড তাদের ভান্ডারে মজুদ করা আছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে 2,100টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল অপারেশনাল অ্যালার্টে রাখা আছে। বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে 50টি পারমাণবিক ওয়ারহেড। SIPRI এর হিসাব অনুযায়ী দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা 90টি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় SIPRI। অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করে তাদের সক্ষমতার জানান দিতে। SIPRI এর এই প্রতিবেদন নতুন করে ভাবতে বাধ্য করছে যে বিশ্বজুড়ে চলমান উত্তেজনা এবং পরমাণু শক্তির প্রতিযোগিতাকে। একদিকে বাড়ছে যুদ্ধের সংখ্যা, আর সেই সাথে বাড়ছে পরমাণু অস্ত্রের সংখ্যাও। হাওলাদার শামীম, RTV।